লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এসবের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন। লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়া এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এদিকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন, সেখানেই চলছে তার চিকিৎসা। আপাতত তিনি তারেক রহমানের বাসাতেই থাকবেন। চিকিৎসার চূড়ান্ত ফলোআপ শেষ না করে তিনি দেশে ফিরবেন না। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তিনি সৌদি আরবে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার ৩১ জানুয়ারি আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ ইকে ৮০৩ ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ১ টাকা। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। দীর্ঘ ১ বছর পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। সোয়া ১ ঘণ্টা গাইলেনও। আমন্ত্রিত দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খবরটি জানান সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। জাহাঙ্গীর সাইদ বলেন, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত 10:30টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন। কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামের ওই যুবদল নেতা মারা গেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। নিহতের শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। জয়পুরহাটে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের কারণে বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা আয়োজক ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মঞ্জুরুল আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে গত মঙ্গলবারে ওই ঘটনাটি ঘটিয়েছেন বলে মুসল্লিরা জানিয়েছেন। এই ঘটনায় মুসল্লিরা অনুতপ্ত। এই মাঠে নারীদের ফুটবল খেলতে আর কোনো বাধা নেই। শিগগিরই নারীদের ফুটবল ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মহাসড়কের মুলিবাড়ি কড্ডার মোড়ের মধ্যভাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাউইতারা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে শফিকুল ইসলাম, শফিকুলের স্ত্রী সুমনা বেগম ও বোন লাকি আক্তার। এই দুর্ঘটনায় ভ্যানচালক ও আরও 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ভাষণে আদিবাসী পরিচয় উল্লেখ করে তাদের অধিকারের কথা বলেছিলেন। এই সরকারের বেশিরভাগ উপদেষ্টাও কোনো না কোনো সময়ে আদিবাসীদের দাবির প্রতি সম্পূর্ণ সহমত প্রকাশ করেছেন। সম্প্রতি আদিবাসীদের সঙ্গে যেসব ঘটনা ঘটছে, নিশ্চয়ই সেসব তাদের অজানা নয়। কিন্তু এখন কেন তারা আদিবাসীদের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করছেন না? বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক গণসমাবেশে উপস্থিত বক্তারা এই কথাগুলো বলেছেন। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই আদিবাসী ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আদিবাসীদের অধিকার, স্বীকৃতি ও দাবি দেওয়া নিশ্চিতে এ সরকারকে পদক্ষেপ নিতে হবে। না হলে 24শে জুলাই অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক হবে না। জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত, বিচারের দাবিসহ 5 দফা দাবিতে জনতার জুলাই যাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা হন তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে যেতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মিছিলটি শিক্ষা ভবন মোড়ে আটকে দেওয়া হলেও সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তাদের দাবিগুলো উত্থাপন করেন। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে রাজধানীর গুলশান 1 নম্বর সড়কের মোড়ে অবস্থান নিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। শুক্রবার 31শে জানুয়ারি রাত 9:30টার পর থেকে এই অবরোধ শুরু হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেল 4টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি নামে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যেও শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। গতকাল 31শে জানুয়ারি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের কোচিতে অভিযান চালিয়ে ২৭ জন বাংলাদেশিকে আটক করেছে কেরালা পুলিশ। শুক্রবার ৩১ জানুয়ারি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোচিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কেরালা পুলিশ। এ সময় ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং বিভাগ, সিএ প্রেস উইং ফ্যাক্টস। শুক্রবার ৩১ জানুয়ারি দুপুরে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনার সমর্থনে এবং জুলাই আগস্টে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটানো বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টায় হাইব্রিড যুদ্ধ হিসেবে পরিচিত কৌশল ব্যবহার করছে ভারতীয় গণমাধ্যম। মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে শনিবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর ২১শে বইমেলা ২০২৫। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবারের বইমেলা পরিবেশবান্ধব করতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের অন্যতম ভিত্তি বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব চুক্তির প্রতি বাংলাদেশ সরকারের যথাযথ শ্রদ্ধাবোধ বজায় থাকবে বলেও আশা তাদের। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগের সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। পাশাপাশি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদনের যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, ১৮০ জন, এসআই, সার্জেন্ট টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন পুলিশ সদস্য ২৮ জন। বান্দরবনের লামায় আইন শৃঙ্খলার অবনতিতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় সাংবাদিক ও বিএনপি নেতার ক্ষোভ। ৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর সংঘবদ্ধ অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা নিতে ওসির গড়িমসি। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লার মাজারের গেটে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নামাজ নিয়ে বিরূপ মন্তব্য করায় বিক্ষোভ করেছেন মুসল্লি ও দর্শনার্থীরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাজার প্রাঙ্গণে তারা বিক্ষোভ করে ওই কনস্টেবলের শাস্তি দাবি করেন। ওই সময় ক্ষুব্ধ মুসল্লি ও দর্শনার্থীরা পুলিশের ওপর হামলা করারও চেষ্টা করেন। পরে হামলা ও তোপের মুখ থেকে রক্ষা পেতে তারা আশ্রয় নেন দরগা মাদ্রাসার অফিস কক্ষে। খবর পেয়ে রাত ৯:৩০টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালোমের বিয়ে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ভারতের রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, থাকবে না মোহাম্মদ সার্জি সালোম আর আইবুড়া থাকবে না। ফেসবুক পেজে তিনি আরও লিখেন, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জি সালোমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শিরক ও বিদাতের আস্তানা ভেঙে দিয়েছেন। তিনি আজীবন ইসলামকে বিজয়ী দেখতে চেয়েছিলেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব শোকাহত। তিনি আরও বলেন, সাইদির মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এটি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনও জানি না, তাই বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র শিবির কখনো ভয় পায়নি, আগামীতেও ভয় পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করে তিনি বলেন, সন্ত্রাসী গ্রেফতারের পর সুপারিশ বন্ধ করুন, আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে কারো সুপারিশ প্রত্যাশা করি না। জামালপুরে পতিতা পল্লী থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক। পতিতা পল্লী থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি।
গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক। গত বছরের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন দমনে 4টি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির সাবেক চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে তিনি এই নির্দেশনা দেন। এরপর 18 জুলাই সন্ধ্যা 6টা 5 মিনিট থেকে 6টা 25 মিনিট পর্যন্ত বন্ধ থাকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির সম্প্রচার। একই সঙ্গে প্রায় 30 মিনিট করে বন্ধ করা হয়েছিল বাংলা ভিশন, চ্যানেল 24 ও এনটিভির সম্প্রচারও। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া মোহাম্মদ আলী আরাফাত ও বিএসসিএল এর সাবেক চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদের হোয়াটসঅ্যাপ খুদে বার্তা থেকেও এর সত্যতা পাওয়া গেছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি। দলটি এখন তাদের প্রস্তাবের ওপর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে। বিএনপি মিত্র দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন। জেলা কমিটি কর্তৃক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা দোসু ইউনিয়ন বিএনপি। শনিবার 1 ফেব্রুয়ারি জেলার বালিয়াডাঙ্গি উপজেলা দোসু ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি, কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার রাতে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন পদপ্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। জেলা কমিটি কর্তৃক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা দোসু ইউনিয়ন বিএনপি। শনিবার 1 ফেব্রুয়ারি জেলার বালিয়াডাঙ্গি উপজেলা দোসু ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি, কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার রাতে বালিয়াডাঙ্গি চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন পদপ্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। 2 মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে এমন পণ্যের তালিকায় আরও রয়েছে ছোলা। আর মাত্র 1 মাস পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এই দুটি পণ্যই রমজানে চাহিদার শীর্ষে থাকে। এ সময় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে নিম্ন আয়ের মানুষ। ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার 31 জানুয়ারি রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। দেব চৌধুরীকে শাহাদাহ পাঠ করান দারুসসালাম মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।